হলো বৃহস্পতিবার। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। ত্রিপুরার ছোট্ট একটি গ্রাম থেকে আমি বান্টি তোমাদের সাথে একটি নিউ ব্লগ শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো মা লক্ষ্মীর বার, তো বৃহস্পতিবার দিন তো আমার পুরো সপ্তাহের মধ্যে স্পেশাল থাকে। এমনিও তো আমি পুজো দিতে পছন্দ করি, বিয়ের আগেও যেটা আমার ছিল, বিয়ের আগেও আমি মা লক্ষ্মীর ঘট বসাতাম, বিয়ের পরও এখানে এসে তো মা লক্ষ্মীর ঘরটা বসাই। ফার্স্টে যদিও আমি বসাতাম না, মানে আমাদের ঠাকুর ঘরে বসানো হতো তখন বসাতাম, তারপর আবার মাঝখানে বসানো হতো না। তো আমি যখন থেকে মানে পুজোটা দেওয়া শুরু করি তখন থেকে কিন্তু আমি কন্টিনিউ মা লক্ষ্মীর ঘরটা বসাই। আমার খুব ভালো লাগে। আর এদিকে দেখো সকাল সকাল কী কাণ্ড ঘটে গেল, চলে গেল কারেন্ট। তো এদিকে লাউ পাতা আজকে বাটা করব। বাবু তো লাউটাটা দিয়েছিল, তো পাতাগুলো আর ফেলে দিইনি, পাতাগুলো আজকে বাটা করব, তাই জন্য পাতাগুলো ভাব তো দিয়ে নিলাম। এবারে মিক্সার গ্রাইন্ডারে কীভাবে পেস্ট করবো বলো তো? কারেন্ট যে গেল আর আসারই নাম নেই। এক সাইডে ভাত বসিয়ে দিয়েছি, আর এক সাইডে তোমাদের দাদাবার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। সকালবেলায় যে আমার কি হুড়স্থুলের মধ্যে কাটে সেটা একমাত্র আমারটা আমিই জানি, বাপরে বাপ। তো চলো এখন আর কি করা যাবে, এখন না হয় শিলনোড়াই মানে ইয়েগুলো পাতাগুলো বেটে নেই। ভেবেছিলাম মিক্সার গ্রাইন্ডারে করে নেব, যেহেতু সকালবেলায় অনেকটা সময়টা আমার কম থাকে, কাজের চাপটা বেশি থাকে, তাই বাটার আর ইচ্ছেটা হচ্ছিল না। তারপরেও কিছুই করার নেই, তো ভাব তো দিয়ে নিলাম। এবারে দেখো পাতাগুলো কিন্তু বেটে নিচ্ছি। এটার মধ্যে আমি দেবো পেঁয়াজ আর রসুন, কাঁচা লঙ্কা, এই তিনটা জিনিস দিয়ে কিন্তু আমি পাতাটা বাটবো। কুমড়ো পাতাও কিন্তু এভাবে বাটা খাওয়া যায়, বেশ ভালো লাগে এরকম লাউ পাতা বাটা খেতে। আমার মাও খুব পছন্দ করে, বাবাও খুব পছন্দ করে এই বাটাটা খেতে, আমাদের বাড়িতে তো করবে, খুব ভালো লাগে। আর এখানে আবার আমার শাশুড়ি মা যে করতো এভাবে কিন্তু করতো না, কিন্তু মানে শাশুড়ি মা যেভাবে করতো না সেভাবে করলে যেন ভালো লাগতো না, মানে খাওয়াই যেত না এটা। তারপর আমি একদিন এরকমভাবে করেছিলাম, তারপর তো খেয়ে কী স্বাদ পেয়েছিল, তোমাদের দাদাভাই বলেছিল খুব টেস্ট হয়েছিল, আমার শাশুড়ি মাও বলেছিল। তো তারপর থেকে তোমাদের দাদাভাই বলবে, মানে লাউ পাতা দেখলেও বলবে বাটা করার জন্য। ওই যেরকমভাবে বানিয়েছিলাম, বলে না এক একজন দেখবে রান্না এক একভাবে করে। আমি তো আমার বাপের বাড়িতে দেখেছিলাম এইভাবে রান্না করতে, পেঁয়াজ রসুন দিয়ে, তো ওইটা খুব ভালো লাগতো। আর আমার শাশুড়ি মা শুধু রসুন ফোড়নে দিত আর পাতাগুলোকে বেটে এমনিতে ভেজে নিত, তো এটা তো মানে কোনো মানে টেস্টই লাগতো না খেতে। তো যাক, এইভাবে করার পর থেকে আমার শাশুড়ি মা বলে খুব নাকি টেস্ট হয়। তো এদিকে দেখো তেলের মধ্যে 2টা শুকনো লঙ্কা চিরা দিয়ে তারপর পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। আর আবার যেহেতু কারেন্ট চলে এসেছিলো, মানে পাতাগুলো বেটে নিয়েছি, শুধু কয়েকটা রসুন আর কাঁচা লঙ্কা ছিল, তো ভাবলাম আর একটুখানি ভালো মানে পেস্ট করে নিই, না হলে তো আর একটা বাটা দিতে হতো, তো তাই জন্য মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো এবারে ভাত তো আমি জায়গা মতো রেখে দিয়েছি, আর এদিকে শিলনোড়াটাকে ভালো করে মুছে নিচ্ছি। শিলনোড়াটা তাকে উপরে ছিল, সেটাকে একদিন নিচে নামাতে গিয়ে আমার হাতের নখটা ভেঙে গিয়েছিল, যার জন্য আমার হাতের আঙুলের নখগুলো একদম পুরো আমি কেটে নিয়েছি। এটা একদম মানে ইয়ে করতে গিয়ে মানে নিচটা যেহেতু পিছলে পিছলে হয়েছিল, একটা জায়গায় থাকতে থাকতে জল সাবান পড়ছে, তো একটা জায়গায় থাকতে থাকতে না নিচটা একদম পিছলে হয়েছিল, আর টান দিতে গিয়ে আমার পুরো নখ ভেঙে গেছিলো। তো যাক, দুঃখের কথা মনে করে লাভ নেই, নখ বড় করে আমার খুব শখের একটা ইয়ে। তবে সংসারে বড্ড কাজের চাপ, আর মানে বড্ড কাজের চাপ বললে ভুল হবে, ওই তো রান্না খাওয়া আর ঘর দোর গোছানো অতটুকুই, তাছাড়া তো আর কোনো কিছু না। তারপরও যার যার কাছে তার তার সংসারের কাজটাই যেন দেখবে অনেকটা বেশি। তারপর অনেকে দেখবে আরও কত কাজ থাকে, ঘরে বাইরের দিকে কত কাজ থাকে। আমার মাকেও দেখতে হবে এরকম কত কী করতো। তারপরেও মার একটা টাইম ছিল, আমাদের সকালবেলায় 10টার দিকে খাওয়া হতো, দুপুরবেলায় আবার 2:30, তারপর আবার রাত্রিবেলায় 10টা। সব সময় আমরা মা বাবু তারপর আমরা 2 বোন সবাই মিলে আমাদের খাওয়া দাওয়ার টাইমটা আমরা সবসময় একসাথে খাওয়া দাওয়া করতাম। এরকম ইয়ে ছিল, কত কত কাজ ছিল। তারপরও মার দুপুর 12টার মধ্যে মা সব কাজ শেষ করে নিত, তারপর আমি পুজো দিয়ে নিতাম। দুপুর 12টা থেকে আমাদের 12:30 থেকে 1টা থেকে আমাদের ঘুম হতো, তারপর সেই 2:30 দিকে উঠে আবার খাওয়া দাওয়া, মানে এরকম মা টাইমের মধ্যে ইয়ে করতো। আর আমারও এখন যেন টাইম একটু ইয়ে হলে অসুবিধা হয়ে যায়, তারপরও আমার একটা অভ্যাস হয়ে গেছে, এখন তো অনেক সময় দুপুরও হয়ে যায় আমার রান্না করতে করতে। তো এদিকে দেখো কালকে রাত্রিবেলা আবার নিরামিষ সবজি বানিয়েছিলাম, তো তোমাদের দাদাভাইকে নিরামিষ সবজি দিয়ে এখন ইয়েটা দিলাম। আর তোমাদের দাদাভাইয়ের দিকে খাওয়া দাওয়া হয়ে গেল, আর আমি এদিকে ওর দুপুরের খাবারটা এখন নিয়ে নিচ্ছি। আজকে তো ভাত দিলাম, তো এখানে ভাত আর নিরামিষ সবজি দিয়ে মেখে নিয়েছি। আর এখানে দেখো এই যে এখানে আমি এখন লাউ পাতা বাটাটাও দিয়ে দিলাম, ওর খুব ফেভারিট লাউ পাতার বাটাটা, তো বলছিল খুব নাকি টেস্ট হয়েছে, ও খেয়েছিল। তো এখানে যেটা আছে এটা আমি আর আমার শাশুড়ি মাকে একটু দেবো। তো তোমাদের দাদাভাইয়ের খাবারটা তো নিয়ে নিলাম। এদিকে আমার শরীরটা না সকাল থেকে যেন আমি তাল পাচ্ছি না শরীরটার। কাল রাত্রিবেলায় 3টার সময় 3টা 10টা সবে হঠাৎ করে এত পরিমাণে কাশি এক নাগারে শুরু হয়েছে, আমার মানে নিঃশ্বাসই নিতে পারছি না, এত মানে পরিমাণে কাশি। ও তো তারা উড়ু করে উঠে আমাকে আদা তারপর ইয়ে দিয়েছে, বিট নুন দিয়ে আদা দিয়েছে, তারপর এটা খাওয়ার পর একটু ঘুমাতে পারলাম, মনে হচ্ছে আমার ঠান্ডা লাগবে এরকম অবস্থা। তো ও বলছিল আমার শরীরটাও যেন সকাল থেকে একটা ইয়ে পাচ্ছি না, মানে কাজগুলো করতে হবে সংসারে, তাই করছি। একা সংসারে তার কাজ করার মতো কেউ নেই, আর বর তো এখন দোকানে চলে যাবে, বাড়িতে থাকলে আচ্ছা আমাকে একটু হেল্প করতো। তো একা সংসারে দেখবে অনেক কাজ থাকে, সেই শরীর খারাপ থাকলেও তখন করতে হয়, একদম যখন অসুস্থ হয়ে যায় তখন তো বিছানায় পড়তে হয়, কোনো কিছু করার নেই।
তো সেই বলছিল শরীরটা যেহেতু খারাপ লাগছিল, বলছিল প্রেশারটা চেক করার জন্য। তো তোমাদের দাদাভাই এসে দেখছি আমি যেহেতু রান্নাঘরে কাজ করছিলাম, ও প্রেশার চেক করছিল, বলছিল ওর প্রেশারটা একটু বেড়েই আছে। তো যদিও ওর কোনো অসুবিধা হচ্ছে না, তারপর আমার প্রেশার চেক করলো, দেখলো আমার প্রেশার একদম লো হয়ে আছে, যার জন্য আমার শরীরটা এত খারাপ লাগছিল। মানে কোনো যেন মানে শরীরে এনার্জি পাচ্ছি না আমি যে একটা কাজ করব, মানে কাজ যে একটা করবো মানে সেই এনার্জিটা নেই। এনার্জি না থাকলে দেখবে কোনো কাজে মানে কাজ করারও ইচ্ছে হয় না। তো যাক, তারপর খাওয়া দাওয়াটা করে নিয়েছি, অন্য সময় যেন কাজ টাজ করে খাওয়া দাওয়া করি, আজকে একদম খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ যেহেতু শরীরে এনার্জি পাচ্ছি না তাই। আর তোমার দাদাভাই কিন্তু চলে গেল, আর আমি এদিকে দেখো এবারে শুরু করে দিয়েছি আবারও কাজকর্ম। বললাম না কাজ তো থাকবেই, এখন যদি তুমি করতে চাও কাজের অভাব নেই, আর যদি না করে বসে থাকতে চাও তাহলে দেখবে কাজ অভাব থাকবে না। তো যাক, এদিকে দেখো এবারে আমি ওই যে নিচের তাকটার মধ্যে যা বাসন আছে সব বাসন কিন্তু এদিকে বের করে নিয়েছি, নিয়ে ভেতরের ইয়েগুলো পুরো ভালো করে একদম মুছে দিচ্ছি। যেহেতু এগুলো খোলামেলা থাকে তো এগুলো তার প্রত্যেক দিন করতে পারি না, ওই মাস তারপর 2 মাস 1.5 মাস এরকম পরপর না আমি এগুলোকে মুছে দিয়ে জিনিসপত্রগুলো মুছে রাখি। যেহেতু দরজাগুলো লাগানো হয়নি তাই খোলামেলাই ভালো, অন্য সময় দরজাগুলো লাগানো থাকলে দেখবে আরশোলা ঢুকে ডিম পেরে কী অবস্থা করে এরকম। তো একদিকে বলি খোলামেলা ভালো, আরেকদিকে বলি আবার ধুলোটা তো পড়তো না যদি ঢাকা দেওয়া থাকতো। তো যাক, এদিকে এই জায়গাগুলো মুছে নিয়েছি, নিয়ে এবারে জিনিসপত্রগুলো আমি একটা করে কিন্তু আমি মুছে রাখবো। এরকম প্রত্যেক দিন একটু করে আমি না আমার সংসারের কাজগুলো কিন্তু করে রাখি। আর তোমরা তো জানোই আমি আমার সংসারটাকে বড্ড ভালোবাসি, প্রত্যেকটা মেয়ে কিন্তু যার সংসারটাকে খুব ভালোবাসে। তারপরেও ওই যে নেশাগুলো হয় কাজের, যেরকম আমি যে হাতের কাজ করলাম এটা আমার এক রকমের নেশা ছিল বলেই কিন্তু করতে পারলাম, নেশা না থাকলে কিন্তু আমি করতে পারতাম না। ওই যে সংসার কাজকর্ম করা, গাছানো এটা ওটা করা, এটাও আমার একটা কিন্তু নেশাই। দেখবে সবার কিন্তু সবটা থাকে না, কেউ দেখবে ঘর দোর গুছাতে পছন্দ করে না, রান্না বান্না করতে পছন্দ করে, ঘর দোর দেখবে এমনিতে পড়ে থাকবে। আবার কেউ দেখবে একটু আঁকা টাকা করতে পছন্দ করে, কেউ আবার দেখবে কোনো জিনিসপত্র বানাতে পছন্দ করে। এক একজনের এক একটার প্রতি যেন নেশাটা থাকে। ওইদিকে দেখো এবারে করছি, এই বাসন যা আছে সব একটা করে কিন্তু আমি মুছে নিচ্ছি। আর জানো তো আমি কিন্তু মাঝখানে পার্লারের কাজও শিখেছিলাম। এমনিতে যে সরকারি যে কাজগুলো হয় 3 মাসের, ওগুলো তো আর ভালো করে শেখানো হয় না, একটুখানি শেখানো হয়। আর থ্রেডিংটা করা আমি বিয়ের আগেই পারতাম, বিয়ের আগে আমি আমার বাড়িতে করাতাম। এটা আমার দেখে কিন্তু শেখা, ও যে কারোর কাছ থেকে গিয়ে শেখা এটা কিন্তু না। ওই ফার্স্ট দেখে কী করলাম, আমার পায়ের পশমগুলো তুলতাম, এরকম করে শিখলাম। তারপর তো বিয়ের আগে মানে করেছি, সবাইকে করে দিতাম থ্রেডিংটা। তারপর এখানে এসে আবার 10 দিন না 12 দিনের একটা ক্লাস করেছিলাম। তো যাক, ক্লাসটা করেছিলাম মনে হয় 6,000 টাকা না কত টাকা দিয়ে, এটা সরকারি ছাড়া, সরকারিতেও করে 3 মাসের, টাকা লাগেনি। তো একটা সার্টিফিকেট দিয়ে দিল, ওটার মধ্যে তো আর অত কাজ ভালো করে করা হয়নি। তারপরও ম্যানিকিউর পেডিকিউর ফেসিয়াল, তারপর চুল বাঁধা, শাড়ি পরা চুল বাঁধা, ওগুলোর প্রতি আমার আগেই ছিল, আগে এগুলো আমি টুকিটাকি পারতাম। ওই যে বললাম নেশা, কোনো কিছু একটা কেউ করলে আমি যদি একটু ভালো করে তাকাই না, তারপরে আমার একটা নেশা মানে চোখে যেন এটা লেগে থাকে, তারপর আমিও করার চেষ্টা করি, দেখবে আমি 1-2বারই কিন্তু তারপর আমারটা যেন হয়ে যায়, এটা একটা নেশা যেন। তো যাক, তারপরে আবার 6 দিনের একজনের ক্লাস, মানে একজনের কাছে 6,000 টাকা দিয়ে 12 দিনের একটা ক্লাস করেছিলাম। তো কতটাও মানে ভালো হয়নি, তো যতটুকু করেছিলাম। তারপরে আবার কিছু কাজও পেয়েছিলাম, যাক এই আমার টাকাও উঠে গেছিলো। পরপর আবার কয়েকটা কাজও করেছিলাম আমি, আমার সাথে আরেকজনও ছিল। তো সেই পরপর কাজগুলো করে প্রায় 6,400 না 6,200 টাকা মনে হয় উঠেছে, 400 না 500 মনে হবে উঠেছিল। তো যাক, তারপর পুরোপুরি তো আর আমি শিখিনি, ওই যে চুল কাটা, তারপর অনেক কিছু থাকে, একটা পার্লার তো শুধু সাজানো মানে করে হয় না। আর আজকাল তো হলো ব্রাইডাল মেকআপের তো ওইটা শিখতে গেলে তো আরও অনেক লাগবে, টাকাও লাগবে। তো শেষে আর মানে ক্লাসও করিনি। আর ওই যে কতদিন মানে করেছিলাম, 12 দিনের ক্লাস করে অফ ছিল, তারপর আর করিনি। ওই কতদিন কাজ করেছিলাম, তারপর থেকে ওই আমার সাথে যে করতো, তোমরা চিনো, ওই যে তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বাড়িতে যে যাই, বেবি যে আছে ছোট্ট, তো ওই করেছিল, আমার ওই ফ্রেন্ডও করেছিল। তারপর ওরও মানে কাজ নিয়ে কতদিন মানে একটু ছিল, বিরত ছিল, আমিও ছিলাম। করে যেন এটার প্রতি পুরো মানে হয়ে গেছে, কাজটা পুরো বন্ধই হয়ে গেছে। না হলে কিন্তু তখন যদি আরও মানে করে শিখতাম তাহলে আজ কিন্তু ভালো একটা করতে পারতাম। তোমাদের দাদাভাই কিন্তু অনেক বলেছিল, কিন্তু ওই নিজের না থাকলে যা হয়, আমার নিজের যদি মন মানে না থাকে এটার প্রতি, তাহলে দেখবে তখন হয় না। তখন তারপর না কাজটা আমার পুরো হয়ে গেছে, বন্ধই হয়ে গেছে। এদিকে মোটরের জল শেষ, তো এদিকে জলটাও তুলে নিচ্ছি, আর এখানে জলটা নিয়ে রাখলাম ওই রান্নাঘরের এই কাপড়গুলোর মধ্যে গরম জল করে ভিজাবো, তো তাই জন্য এখানে জলটা রাখলাম। ততক্ষণে চলো এই ঘরে চলে আসলাম, জলটা তুলতে মোটরটা অফ হয়ে গেলে তারপর আমি এই জ্বালাবো, ইন্ডাকশানটা চালাবো। আর এদিকে দেখো এবারে কাপড়গুলোকে এখন আবার গুছিয়ে রাখছি। তো যাক, এই করে আমার পার্লারের কাজটা তো মানে হয়ে গেল, বন্ধই হয়ে গেল।
যে কোনো কাজ করলে না কন্টিনিউ ধৈর্য ধরে অনেক দিন লাগিয়ে কিন্তু করতে হয়। ওই 6 দিনের 12 দিনের ক্লাস করে আর কী হবে বলো। তো যাক, থ্রেডিংটা তো এখনও আমি পারি, কোনো অসুবিধা হয় না। আর বউটু সাজাতে গেলেও ওই যে ব্রাইডাল মেকআপের যে ইয়েটা ওইটা আমার হয় না, কিন্তু আমি কিন্তু এমনিতে করতে পারি। এরকম অনেক কাজও করেছিলাম। তো যাক, মানে এগুলো হঠাৎ মনে হলো তাই তোমাদেরকে বললাম। এখন মানে থ্রেডিং করতে পারি, কিন্তু নিজের তো থ্রেডিং করতে পারি না, ব্লেড দিয়েও করতে পারি, সুতো দিয়ে নিজের থ্রেডিংটা করতে পারি না, অন্য কাউকে করে দিতে পারি। তো তাই জন্য আমাকে বাজারে গিয়ে করতে লাগে। আর আমি সবসময় থ্রেডিং করিও না, একটা অনুষ্ঠান লাগলে তখন গিয়ে করি। আর বেশি যদি ইমার্জেন্সি লাগে যায় তখন আমি তো ব্লেড দিয়ে করে নিই। তো যে কোনো জিনিসের উপর মানে যে কাজটাই করবে মন দিয়ে করলে খুব ভালো হয়। ওই যে এই কাজটাও যদি আমি মানে বললাম না, ও মানে কাজটা শিখে তারপর কতদিন কাজ করে ও একটু মানে ছিল, আমিও মানে চুপচাপ ছিলাম। তারপর না এটা পুরো বন্ধ হয়ে গেছিলো। যদি আবার কন্টিনিউ করতাম, তোমাদের দাদাভাই কিন্তু বলেছিল, ওই যে বলে নিজের যদি না থাকে জোর করে কি আর কোনো কিছু করানো যায়, এটা হলে গিয়ে কথা। তো এদিকে দেখো এবারে এই যে সুকেজের উপরটাকে মুছে পরিষ্কার করে দিচ্ছে, এই যে দেখো। তারপর এদিকে যে ফটো ফ্রেমটা আছে এটাও একটু মুছে নিয়েছি, ঘড়িটাও মুছে দিচ্ছি। পুরো ঘরটাকে ক্লিন করতে লাগবে। টিনগুলো দেখো কী পরিমাণে হয়ে আছে। এগুলো আমি করতে পারবো না, এটার জন্য মনে হয় একজন লোক লাগবে, না হলে করা যাবে না। বাপরে বাপ, পুরো ঘরের চারিদিক করতে গিয়ে যে কী কষ্ট, বাপরে বাপ। আগে একবার আমি করেছিলাম, পুরো ঘর একবারে পারিনি, আর একবারে করিও নি। ওই একটা সাইড করে একটু একটু করে করতাম, তারপর আমার হাত ব্যথা উঠে যায়। এ কথা শুনলে এখন আমার বর তো বকাঝকা করে, বলে এগুলো করতেই হবে না। তো এদিকে দেখো এবারে সুগজের উপরটা মুছে নিয়েছি, আর এদিকে এখন এই যে এই সুগজের এই সাইডটা এখন আমি মুছে দেবো। আর চশমাটা কালকে পরেছিলাম ভয়ে ভয়ে, কালকে বলছিলাম, আজকে সকালেই পরেছিলাম ভয়ে ভয়ে। মাথাটা যেন ভার হয়েছিল, বলছিলাম না শরীরে যেন এনার্জি পাচ্ছিলাম না, তাই। তো এদিকে দেখো এবারে মিচিকের উপরটা তো মুছে নিয়েছি, এবারে ওই যে টিভির সাইডটা একটু মুছে দিচ্ছি। কাজের মধ্যে থাকা খুব ভালো। বিয়ের পর একটা সময় আমি তোমাদের দাদাভাই যখন দোকানে চলে যেত খুব একা একা মনে হতো। তো তখন আমার টিভি ছিল সঙ্গী, তখন মোবাইলেও তো ওই ভিডিও দেখা, ইউটিউব এসব মানে এত কিছু বুঝতামই না, তো জানতামই না, এত কিছু বুঝতাম না বললে ভুল, জানতামই না। তো তখন টিভি দেখে দেখে আমার খাওয়া দাওয়া হতো, আর একা একা ভালোও লাগতো না। কারণ আমি আমার বাবার বাড়িতে যখন থেকেছিলাম, আমাদের পাড়াতে দেখবে এই বাড়ি থেকে এই বাড়িতে যাওয়া, বান্ধবী টান্ধবী সবাই মিলে কত গল্প আড্ডা কত কিছু ছিল, বন্ধুদের বাড়িতে যাওয়া। এখানে এসে তো ঘর থেকে আর বেরোই না, এই একা 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 মানে একটা যেন কীরকম লাগতো। তারপর যখন আস্তে আস্তে ইউটিউব করি তখন তো বেশ মানে ভালো লাগে, তোমাদের সাথে ভিডিও শেয়ার করি, আমারও সময়টা কেটে যায়। আর সারাদিন সংসারে কাজ করতে করতেই না আমারও সময়টা কেটে যায়। কিন্তু একটা সময় এখন এসে বলছি যে এরকম নিজেকে কাজের মধ্যে মানে রাখাটাই ভালো। কারণ দেখবে আজকে তুমি একটু মানে 4-5 জন মিলে গল্প আড্ডা করবে, ওর নামে বলবে, সময় দেখবে তুমিও কিছুটা না বললে কিন্তু পারবে না। ওইগুলো কিন্তু আমি তো একদমই পছন্দ করি না, ওই যে এটা ওটা বলা। এখন মনে করো 5 জন একটা কিছু বললো, সময় কিন্তু তোমাকে বলতে হয়। না হলে যে শুধু শুধু মানে ওই যে ওই ঘরের কে কী করলো, মানে আরেকজন কী করলো, ওইগুলো করতে না আমার একদমই ভালো লাগে না। এখন বুঝি যে না, নিজেকে নিজে যত ব্যস্ত রাখা যায় একা থাকাই মানে খুব ভালো। কাজের মধ্যে দিয়ে থাকো, খুব ভালো থাকবে। মানে সবার সাথে একটু কম করে কথা বলবে, সেটাতে ভালো থাকবে। বেশি মিশতে যাবে তাহলেই দেখবে তোমাকে মানে করবে না। তাই জন্য কম মানে মেলামেশাটাও ভালো। তারপর নিজেকে নিজে যত রাখতে পারবে ততই ভালো। বেশি করতে গেলেই না আজকাল মানুষের কদর করতে জানে না। তো তাই জন্য যত করে রাখতে পারবে, নিজেকে সংযত রাখতে পারবে ততই ভালো। এটা এখন আমি একটা সময় এসে বুঝি যে না, এভাবে রাখতে পারলে নিজেকে তাহলে আমি ভালো থাকবো। আর আমি হলো ইউটিউবটা করলে আমার যেন মনটাও ভালো থাকে, মনটাও ফ্রেশ থাকে। বিশেষ করে ওই যে সারাটা দিন সময় চলে যায়, তারপর তোমাদের সাথে ভিডিওগুলো করি, শেয়ার করি, তারপর তোমরা কমেন্ট করো, কমেন্টগুলি পড়ি, আমার যেন বেশ একটা ভালো লাগে। সারাটা দিন আমার করে কটে। এই ভিডিও নিয়েও যে আমি কত কথা না আমাকে শুনতে হয়েছে। আজকাল তো প্রায় ঘরে ঘরে ভিডিও করে সবাই, কিন্তু একটা সময় আমাকে এই নিয়ে যে কত কথা শুনতে না হয়েছে, এখনও শুনি। তো যাক, কারোর কথা তো আমি আর পাত্তাও দেই না। আমি আমার ভিডিও করা আমার ভালো লাগে, আমি যেভাবে ভালো থাকবো সেটাই তো করবো বলো। আর আমার বড় যে জায়গাতে কোনো অসুবিধা নেই, আমার বড় বলছে যে না করো, তুমি যেটাতে ভালো থাকবে সেটাই তো করবে। তো আমার বড়রও কোনো নেই। তারপরে কে কি বললো তাতে তো আমি কোনো তোয়াক্কাই করি না। কি হয়েছে মানে বলেছে তো বলো, আমি তো পাত্তাই দিই না সবগুলো। কে কি বললো আমি এক কান দিয়ে শুনছি আর এক কান দিয়ে, যদিও আমার সামনে বলে না, তারপরেও মানে আমি এগুলো তোয়াক্কাই করি না, কে কি বললো না বললো। আমার বর যে জায়গাতে সাপোর্ট আছে, তো কে কী বললো সেগুলোতে পাত্তা দিতে গেলেই তো আমার ভিডিও করা বন্ধ হয়ে যাবে। তো যাক, অনেক কিছু বলে দিয়েছি। তারপর এদিকে দেখো ফুলের স্ট্যান্ডটাকে মুছে নিয়েছি, তারপর চলে আসলাম পেছনের রুমে। এসে এদিকে দেখো র্যাকটা মুছে নিচ্ছি। আজকে ভেবেছিলাম বেশি একটা কাজ করব না, সর্দি কাশি না আমার লেগে যায়, মানে একটা যেন মনে হচ্ছে ঠান্ডা লাগবে এরকম মনে হচ্ছে, বুঝতে পারছি না কি হবে। তো
তো তার জন্য ভেবেছিলাম আজকে বেশি একটা কাজ করব না, কিন্তু কাজ কিন্তু একের পরে এক চোখের সামনে পড়লে এগুলো কি না করে থাকা যায় বলো। তো আজকে ভাবছি মাটির উনুনে গরম জলটা করব। গ্যাসের মধ্যে গরম জল করলে কি হয় বলো তো, এই এক সসপ্যানে জল দিয়ে না আমি আজকে আবার মাথায় শ্যাম্পুও করব, মানে আমার মাথা ধোয়াটা হয় না। এমনিতে শরীর মোড়াতে গিয়ে জল ঢালতে গিয়ে আমার এক জল চলে যায়। তো মাথার চুলে শ্যাম্পু করতে গেলে আমার জলটা একটু বেশি লাগে, এই মানে ইন্ডাকশানের জলটা দিয়ে আমার হয় না। তো তাই ভাবছিলাম মাটির উনুনে করবো হাঁড়িটার মধ্যে, আর বেশ গরম করে করব। তাহলে কি হবে বলো তো, 2 বালতি করতে পারলে তাহলে আমার দেখবে জলটা দিয়ে হয়ে যাবে। না হলে আজকে যদি ঠান্ডা লাগে আমার মানে থাকবে না। এমনিতেই মানে একটা সর্দি সর্দি ভাব লাগছে, মনে হচ্ছে আমার সর্দিটা লাগবে। আর যখনই আমার সর্দি কাশির প্রবলেমটা হয় ফার্স্টে আমার গলাটার মধ্যে ধরে, না আমি কথা বলতে পারবো না আমি খেতে পারবো, অতটা কষ্ট হয়ে দাঁড়ায় আমার জন্য। তো এদিকে দেখো রেকটা কিন্তু একটা একটা করে পুরো মুছিয়ে নিয়েছি। আর এখানে 4খানা প্লেট এনেছিল, তো 2টা তো প্লেটের মধ্যে এখন খাওয়া দাওয়া হচ্ছে থালাগুলোর মধ্যে, আর 2টা এখানে রেখে দিয়েছি। শুধু শুধু এতগুলো তো আর বের করে রেখে লাভ নেই বলো। তো এদিকে যাক রেক টেক তো মুছে নিয়েছি, এবারে ঘরটাকে ভালো করে একদম ঝাড় দিয়ে নেব। তার আগে চলো আমি মাটির উনুনটা জ্বালিয়ে দিই, তাহলে আমি ঘর দোর ঝাড় দিতে দিতে আমার এই জলটাও কিন্তু হয়ে যাবে। তো এদিকে দেখো এই যে হাঁড়ির মধ্যে এখন জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে আগে হাঁড়িটাকে ধুয়ে নিলাম, বাইরে থাকে তো তাই। তো আবারও কিন্তু একটা হাঁড়ি করে নেবো। আগে তো তোমাদের দাদাভাইয়ের জলটাও আমি হাঁড়ির মধ্যেই করতাম, আজকে না মানে আজকে থেকে আরও 2 বছর আগের কথা বলছি। এখন তো আমার সময়ই পাই না, সকালবেলা যদি হাঁড়িতে গরম জল করতে আসি তাহলে আর ও খেয়ে যেতে পারবে না, দুপুরেও খাবারও নিয়ে যেতে পারবে না। আগে এতটা এনার্জি ছিল, আর এখন যেন এনার্জি পাচ্ছি না। তো যাক এবারে দেখো একটুখানি কেরোসিন দিয়ে দিলাম, না হলে তো আর জ্বালাতে পারছি না। তো এবার বাঁশ আছে কয়েকটা, এগুলো দিয়ে একদম গরম জলটা করে নেব। উনুনের গরম জলটা দেখছি বেশ ভালো হয় এই ইন্ডাকশানের ইয়েটার থেকেও। ইন্ডাকশানও হয়, ফুটিয়ে নিলে হয়, তাহলে জলটা অনেকটা সময় থাকবে। কিন্তু হাঁড়িটা তো একটু বড়, তাই ভাবলাম যে না এটার মধ্যেই মানে মাটির উনুনটার মধ্যেই করি। আর এগুলো যেহেতু পরেও আছে তো ওইগুলো দিয়ে করেই নিই। তো যাক এবারে দেখো কি সুন্দর করে আগুনটা হচ্ছে মানে ধরছে। তো রান্না করে তো আর খাওয়ার ইয়ে নেই, তো সে তো আর খাওয়ার ইয়ে তো আর হচ্ছে না, রান্না করে গরম জলটাই না হয়ে হচ্ছে। তো আগেও একদিন গরম জল করেছিলাম, আর মনে হয় আর একদিন গরম জল করতে পারবো, তাহলে ভাতগুলো শেষ হয়ে যাবে। আর মলটের পেটিটা রেখে দিয়েছি, এটা একটু শক্তপোক্ত আছে তো তাই এই মলটের পেটিটা কিন্তু রেখে দিয়েছি, এটার ফেলেনি। তো এদিকে দেখো এবার আরেকটুখানি কেরোসিন দিয়ে দিয়েছি। তো এবারে গিয়ে কিন্তু আমি ঘর দোরটা ঝাড়টার দেবো। তো ওইদিকে দেখো কী পরিমাণে ধুয়ো দিচ্ছে। তো এই যে বাঁশগুলোকে একটু ছোটো ছোটো করে দিতে হয়, যেহেতু উনুনটাও ছোটো, তাই জন্য বাঁশগুলো বেশি বড় বড় করে দিলে না হয় না। এই মাটির উনুনে এই এক ঝামেলা, এই যে দেখো কী পরিমাণে ধোঁয়া উঠে। তো আবার ওই যে মলটগুলো আমি চিড়ে চিড়ে কিন্তু দিচ্ছি, এগুলো তো এমনিতে রেখে লাভ নেই, চিড়ে চিড়ে দিয়ে দেওয়াই ভালো। তো এখান থেকে আবারও একটা বাঁশ নিয়ে নিলাম, যে আর একটা বাঁশ দিয়ে তারপর যাব আমি করতে এই ঘর দোরটা ঝাড় দিতে। এদিকে আমার ঘর ঝাড় দিয়ে মানে হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া। এবারে দেখো পাপোশগুলোকে আমি একটু ঝেড়ে নিচ্ছি, তারপরে এই জায়গাটাকে ঝাড়ু দিয়ে দেবো, বেশ তাহলে আমার এখানকার কাজ বলতে পারো কমপ্লিট। এদিকে তোমাদের দাদাভাই কতগুলো কাপড় চোপড় দিয়ে গেল, এগুলো ধুবো, মেশিনে ধুবো, তবে এখন ধুতে পারবো না। আমার যে নাইটি ফাইটিগুলো আছে এগুলোও ভাবছি মেশিনে দিয়ে দেবো। তো তাই জন্য ভাবলাম স্নানটা করে এসে কাপড়গুলো দেবো। তো এখন গিয়ে মোবাইলটা চার্জে দেবো, কারণ মোবাইলে মনে হয় 35% আছে। যদিও এখনও ভিডিও শ্যুট করতে পারবো কিছুটা, কিন্তু এখন করলে তো হবে না, স্নান করে এসেও আমার ভিডিও শ্যুট করা আছে। তারপর আমার মানে দুপুরের দিকে আবার কিছুটা ভিডিও আমি এডিটিং করে রাখি, তো এগুলো আবার করতে পারবো না। আমি আমার সুবিধা মধ্যে কিন্তু মানে ভিডিওও করি আর মোবাইলটাও চার্জ দিই। আমি তো বুঝি যে কোন সময় আমি কোন কাজটা করি, তখন চার্জ না থাকলে আমার হবে না। আর দেখো বাঁশগুলো পড়ে যায় বলে বালতিটাকে এভাবে কাত করে দিয়ে বাঁশটা কিন্তু আমি দিয়ে রাখলাম। আর এদিকে দেখো এখানে আমার ঝাড়ুও দেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি মোবাইলটা চার্জে দিয়ে আর কোনো কথা নেই, টুক করে স্নানটা করে চলে আসলাম। এসেই তো এদিকে এখন আমি এই যে কাপড়গুলো দিয়ে দিলাম। আর এই যে দেখো চুলের যে এগুলোকে ক্যাপ বলে না কি বলে জানি না, তোমাদের দাদাভাই এগুলো এনেছে। এগুলো কি বলো তো, উল টাইপের মতো। এগুলো ভেজা চুলটাকে না একদম চুলটাকে মানে করে নিই, জলটাকে একদম মানে এটার মধ্যে জলটা লেগে যায়। এমনিতে তো দেখবে আমরা কাপড় টাপড় দিয়ে করতে গেলে চুলের জল ভালোটাকে ঝরাতে লাগে। এটা হলো কি হয় মানে মাথাটাকে মানে জলটা ঢেলে তারপর এটা দিয়ে বেঁধে নিয়েছে, তো এটার মধ্যে পুরো জলটা লেগে যাবে আর চুলটার থেকে জলটা চলে যাবে। চুল কিন্তু শুকাবে না এটা দিয়ে, মানে জলটা যেমনিতে পড়ে বেয়ে বেয়ে এটা আর হবে না, পুরো জলটা এটার মধ্যে লেগে যায়। তো তোমাদের দাদাভাই 2টা এনে দিয়েছে, বেশ কিন্তু ভালো। শ্যাম্পু করতে গেলেও সুবিধা, শ্যাম্পু টেম্পু করে এটা মাথায় এরকমভাবে বেঁধে দিয়ে রাখলে জলটাও আর গাড় দিয়ে বেয়ে বেয়ে পড়ে না, আর জলটাও বললাম না পুরো এটার মধ্যে লেগে যায়। খুব কিন্তু কাজের একটা আমাকে জিনিস এনে দিয়েছে তোমাদের দাদাভাই। আর দেখো মেশিনে কাপড়গুলো এখন দিয়ে দিচ্ছি। তো চলো এবারে আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।